এইখানটা ঢুইকা এইখানটা বাইরে গেছে ভাই, এত সুন্দর। আমারও মা নেই, মারা গেছে, এই কষ্টটা আর কি হইলো, কিন্তু ছবিটা অনেক অনেক সুন্দর হয়েছে। ছবিটা প্রথম দিকে খুবই ভালো লাগছে, লাস্টে একবারে কান্দাই দিছে ছবিটায়। মার জন্য সাকিব ভক্ত যারা আছেন তারা সবাই এই ছবিটা দেখবেন। আরেকটা দাগ কেটেছে যখন ও মারা যায়। বাংলাদেশের কিং খান একটা ফরেনার যে এত সুন্দর অভিনয় করেছে, খুব ইমোশনাল মুভি, বেস্ট একটা মুভি এটা। 10 out of 10 অপরিবারে দেখার মতো একটা ছবি। আর ও হইছে বিশেষ করে সাকিব ভক্ত, আমি সাকিব ভক্ত না। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো সাকিব মানেই বেশ সুন্দর, চোখটা কান্না বেরিয়ে আসছে। আপনার হিমের আশরাফ মানে বাসা খুঁজে পাইতেছে, নিস্তব্ধ হয়ে গেছে ছবি দেখে। আগুন হয়ে গেছি ভাই, মানে কি ছবি দেখলাম, কি অভিনয় করলো আমাদের খান সাহেব, হয়ে গেছি ভাই। ঠিক আছে। এই কান্দার পুরোটা ভরে গেছে আমাদের পুরো ছবিতেই কান্দাই। ওয়েলকাম টু ইউর চ্যানেল দেশি ফিলিংস ফেসবুক পেজ এবং দেশি ফিলিংস ইউটিউব চ্যানেল। আমি আরিয়ান খান আছি আপনাদের সাথে, থাকবো কিছুক্ষণ নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটির টাইটেল থাম্বনেল দেখে আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন কি হতে চলেছে। আমাদের বাংলাদেশের নাম্বার 1 সাকিব খান। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের নাম্বার 1 সাকিব খানের এই ঈদে একটা মুভি মুক্তি পেয়েছে। আমরা সবাই অলরেডি মুভিটা দেখেই ফেলেছি। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব মুভিটি দেখে দর্শকদের যে রিয়াকশন, সেই রিয়াকশনগুলো আমরা, সেই অনুভূতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলে নিই, আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, নাম্বার 1 সাকিব খান বাংলাদেশের জনপ্রিয় একজন আর্টিস্ট, তার মুভি মুক্তি পেয়েছে। তার মুভি দেখে দর্শকদের যে রিয়াকশন, সেই রিয়াকশনগুলো আমরা দেখে আসি। লেটস গো। তো চলুন শুরু করা যাক। সাকিব খান মানেই অ্যাকশন, আমি তার হাগল। চলুন দেখে আসি। লাগে সালমান খান, শাহরুখ খানও ভালো লাগে না, সাকিব খান মানে অ্যাকশন, আমি তার আগল। আমি ছোটকাল থেকে ছবি দেখি, আমার অনেক ভালো লাগে। সালমান খান, শাহরুখ খানও ভালো লাগে না, সাকিব খানই আমার অনেক ভালো লাগে। রাজকুমার দেখার জন্য এসেছে, কেউ শুনেছে তাদের তো মনে হচ্ছে বেটার হবে আগেরটা থেকে। আগে সাকিবের চাইতে এখন সাকিব অনেক বেশি মানে ম্যাচিউর বলা চলে। সাকিব খানের ছবি এমনিতে ভালো লাগে, এই জন্য দেখি। আসলে সাকিবকে পছন্দ করি সেজন্য। আমি রাজকুমার দেখবো। রাজকুমার দেখার জন্য কিন্তু টিকিট পাইনি, আফসোস। তো এক ফ্রেন্ডকে বলছি, ইনশাল্লাহ আশা করছি টিকিট ম্যানেজ হবে। রাজকুমার মেয়েটার প্রতি ইন্টারেস্ট লাগতেছে, দেখে ভালো লাগছে। এমনি সাকিব খানকে ভালো লাগে তো এই জন্য ছবি দেখা। হোপ ফর দ্য বেস্ট, আশা করি এই ছবিটাও ভালো করবে। যা দেখলাম বা সবার কাছে শুনতেছি, রাজকুমারটা একটু বেটার, এই জন্যই আসছি দেখার জন্য। আমি খুব একটা বেশি মুভি দেখি না, সাকিব খানের মুভি খুব কম দেখা হয়। ওনার জন্য এই পর্যন্ত প্রায় 2-3টা মুভি দেখা হয়েছে, তো অ্যাকচুয়ালি ওনার জন্যই দেখতে আসা। না, অ্যাকচুয়ালি আমি আসলে এত মুভি ফ্যানাটিক না, বাট শাকিব খানের লাস্ট মুভিটা দেখেছিলাম, সো এক্সপেকটেশন একটু বেশি ভালো, তো এই জন্যই জাস্ট একটু এক্সাইটেড যে এই মুভিটাও দেখবো আর কি। মানে আমরা প্রত্যেক বছরই শাকিব খানের মুভি দেখবোই ঈদের মধ্যে, সেটা যেটাই হোক। তো এবার রাজকুমারটা ভালো লাগছে, তাই রাজকুমার দেখতে আসবো। মানে ট্রেইলার মানে লুকিংটা ভালো লাগছে, এর জন্য আর কি আসা। রাজকুমার ভালো লাগে, সুপারস্টার, সেজন্য। শুনতাছি তো যে রাজকুমার নাকি এবার প্রিয়তমার থেকে বেশি হিট করবে, আর আমরা সাকিব খানের অনেক বড় ফ্যান, সেজন্য মানে আর কোনো ছবি না দেখলে সাকিব খানেরটা দেখি। আমি যখন প্রিয়তমা দেখেছি, যে পুরো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে। যখন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি ডাউন হয়ে যাচ্ছিল, সাকিব খান ভাইয়া পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে উঠানোর জন্য একটা প্রিয়তমা মুভি করেছে, যেটা হিমেল আশরাফ ভাইকে আমি স্যালুট জানাই। আর দ্বিতীয় একটা মুভি যেটা রাজকুমার, যেটা ইতিহাস রেকর্ড করবে। কালকে আমি দেখেছি, মজার একটা বিষয়, আমার ওয়াইফ আবার 6টা টিকিট নিয়েছে, সে শুক্রবার আবার দেখবে রাজকুমার। এই ধরনের ছবিগুলো আমার মনে হয় আমাদের দেশে একটা মাইলস্টোন সেট করছে, অডিয়েন্সদের হল ব্যাক করাচ্ছে। ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, দ্য মুভি হ্যাজ এ মেসেজ। তো আই থিঙ্ক এই মুভিটার মধ্যে আমার ব্যক্তিগত অভিমত, উই গেট এভরিথিং, ইটস এ প্যাকেজ। মায়ের বিষয়টা বেশি ভালো লাগছে, দেশপ্রেম, মায়ের প্রতি ভালোবাসা অনেক ভালো লাগছে। লাস্ট টাইম ইমোশনাল হয়ে গেছিলাম, অনেক ভালো হয়েছে, অনেক এক্সিলেন্ট। সিনেমাটা অসাধারণ, মেয়ের জামাই টামাই নিয়ে আসছি সপরিবার, ভালো লাগছে, অনেক ভালো লেগেছে, অনেক ভালো। আমি 9.5 দিব, কারণ প্রিয়তমা থেকেও এই অভিনয় ভালো হয়েছে। আঞ্চলিক ভাষায় কথা বলেছে, আমার ফ্যান্টাস্টিক লেগেছে, অনেক ভালো করেছে। আমি সাকিব খানের ফ্যান হয়ে গেছি, হি ইজ লুকিং সো গুড, মানে টপ নচ। সাকিব খানের অভিনয় এবং অন্যান্য ক্যাস্টিং সবাই খুবই ভালো এবং প্রশংসার দাবি রাখে। গানগুলোও সব ভালো হয়েছে, রাজকুমার গানটাও ভালো হয়েছে, বাট মাকে নিয়ে একটা গান ছিল এবং আরো একটা গান ছিল, সেই গানের অডিও যে গানটা, সেটা প্রত্যাশা পূরণ করতে পারেনি, ব্যর্থ হয়েছে। এছাড়া ওভারঅল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে এটা অবশ্যই একটা অসাধারণ মুভি, তবে প্রত্যাশাটা আরেকটু বেশি ছিল এবং ভালো হতে পারতো। তবে গুড পার্টিস সব
অভিনেতা অভিনেত্রীরা খুবই ভালো অভিনয় করেছে এবং সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী। ঈদের ছবি হিসেবে অবশ্যই দেখা যায়, ফ্যামিলি মুভি, ফ্যামিলি সবাই মিলে দেখা যায়। আর সাকিব খানের আসলে এটা আমার দেখা প্রথম সিনেমা, সে অনুযায়ী ভালো। সাকিব খান যেমন মাকে খুঁজে পাইছে, আমার মনে হয় যে আমি যদি আমার মাকে পাইতাম, মনে হচ্ছে যে সাকিব খান যেমন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে মাকে বের করলো, আমি যদি পারতাম এই কষ্টটা লাগতেছে। মা যে কি জিনিস এই ছবিটাতে বোঝা গেছে। এই খানটা ঢুইকা এই খানটা বাইরে গেছে ভাই, এত সুন্দর। আমারও এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বাইরে গেল, কি বাইরে গেল ভাই? কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন, সামনে আরো অনেক মজা আছে। চলুন। মানেই মারা গেছে এই কষ্টটা আর কি হইলো, কিন্তু ছবিটা অনেক অনেক সুন্দর হয়েছে। ছবিটা প্রথম দিকে খুবই ভালো লাগছে, লাস্টে একবারে কান্দাই দিছে ছবিটায়। মার জন্য সাকিব ভক্ত যারা আছেন তারা সবাই এই ছবিটা দেখবেন। হ্যাঁ, আমি কান্না করছি এবং অনেক কষ্ট লাগতেছে। মানে মা কি জিনিস এটা অনেক উপলব্ধি করা গেল, অনেক মানে বুঝলাম মা আসলে কি। এটা আপনার মা মারা গেছেন কবে? আমার মাকে আমি দেখি নাই। আমার মা, আমার বয়স যখন 2 বছর তখন মা মারা গেছে। অনেক বেশি মনে করতেছে, ভাষা নেই কোনো, অনেক ভালো। অসাধারণ। উনি এই যে ইয়েতে গেছে, আমেরিকায় গেছে, তারপর নায়িকা ওনাকে প্রথমে পছন্দ করে নাই, তারপরে খুব মানে শেষ ফিনিশিং আই লাভ ইউ বলছে। এই সিনটা অনেক অনেক জোস হয়েছে, অনেক। আর ও হয়েছে বিশেষ করে সাকিব ভক্ত, আমি সাকিব ভক্ত না। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো সাকিব মানেই বেস্ট। অনেক ভালো সিনেমা হয়েছে ভাই, খুবই ভালো সিনেমা হয়েছে। আমি নিজে অনেক হার্টলেস একটা মানুষ, তারপরে ইমোশনাল হয়ে গেছিল। ওনার সাধারণত কষ্ট লাগে না, তারপরে উনি সাকিবের রাজকুমার দেখে কষ্ট পেয়েছেন, তাই বলছেন? হ্যাঁ, ছবিটা অনেক সুন্দর লাগছে, শেষ দৃশ্যটা অনেক কষ্টের ছিল। অনেক অনেক ভালো লাগছে আর অনেক কান্না করছি। একটা পরিপূর্ণ গল্পের ছবি, পরিপূর্ণ ছবি এবং একটা ফুল একটা ফ্যামিলি কেন্দ্রিক ছবি, ফ্যামিলি বন্ডিং এর ছবি। অনেকের কাছে হয়তো ইয়াং জেনারেশনের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু গল্পটা খুবই পরিপূর্ণ একটা গল্প। মেকিং সুন্দর, গল্পের পটভূমি সুন্দর। আশা করি প্রিয় তো আমার রেকর্ড ভাঙ্গা দিব। আসলে এই ছবিটা আসলে খুব কষ্টদায়ক একটা ছবি। যখন নায়কটা মারা যায় তখন খুব কষ্ট লাগছে, ঠিক আছে। আমার মানে বুক ফাইটে কান্না আসতেছে যখন মানে নায়কটা আসলে লাস্ট পর্যায়ে যখন নায়ক মারা যায় তখন খুব কান্না আসছে, মানে বুকটা ফাইটে। আমি আশা করব যে আসলে সাকিব খান আরো ভালো ছবি দিতে পারে সবাইকে, দর্শকের মন জয় করার জন্য আমি আশা করবো যে আরো ভালো কিছু উপহার দিতে পারে, আমার এতটুকু প্রত্যাশা। আইলাম সাকিব খানের, সাকিবরে তো আমি বাস্তবেও দেখছি। আমি কমলাপুর স্টেশন ছবি করতে আইলো, গান ভালো লাগছে, ছবি ভালো লাগছে, অনেক ভালো, অনেক ভালো। লাস্টে দেখে পুরো কান্না করে দিছি। ডিসেন্ট ছিল, আই থিংক রিয়েলিটি। ছবি দেখে মজা পেলাম না ভাই, নায়কটা মরে গেল গা ভাই। এক্সপেকটেশন আর রিয়ালিটি কখনোই এক হয় না। আশা করি ভালো লাগবে। ওয়াও সাকিব খান, জাস্ট ওয়াও। না ভাই, ছবি অনেক ভালো হয়েছে, খুব সুন্দর। চোখটা কান্না বেরিয়ে আসছে। আপনার হিমের আসলাম মানে বাসা খুঁজে পাইতেছে, স্তব্ধ হয়ে গেছে ছবি দেখে। পাগল হয়ে গেছি ভাই, মানে কি ছবি দেখলাম, কি অভিনয় করলো আমাদের খান সাহেব, ঠিক আছে। এই কান্দার পুরোটা ভরে গেছে আমাদের, পুরো ছবিতেই কান্দাইছে সাকিব খান রে। অসংখ্য ধন্যবাদ হিমেল আশরাফ ভাই এবং আরশাদ আদনান ভাইকে। অসাধারণ, মানে কুসংস্কার, দেশপ্রেম সবকিছু পাবেন এটার মধ্যে। দেখেন নাই বা অনলাইনে দেখেন বা খুঁজ নেন, কেউ ভুয়া বলে, কেউ বলে যে মানে ছবিটা ভালো হয় নাই, গান ভালো হয় নাই। না ভাই, এটা ভুল। আগে দেখেন এসে তারপর কমেন্টস করবেন না, আগে কেউ কমেন্টস করবেন না। যদি দেশপ্রেম থাকে তাহলে বাংলা ছবি দেখেন এসে। 4 জন ছবি দেখতে, একবার দেখি আবার দেখতে যেতেছি। ভালো লাগে সাকিব খান, অনেক ভালো লাগে। প্রিয়তমার থেকে ভালো। আমি সকালে একবার আসছিলাম, সিনেমা হল বন্ধ ছিল, এখন আবার আসছি ছবিটা দেখার জন্য। সাকিব খানের ছবি বরাবরই সবসময় ভালো হয়, ইনশাল্লাহ আশা করি এখনো ভালো হবে। এটা নিয়ে এখনো পর্যন্ত অনেক এক্সাইটেড আছি আর আশা করছি মুভিটা খুব ভালো হবে, গল্পটাও খুব ইন্টারেস্টিং হবে। সাকিবের ছবি দেখি প্রতি বছরে একটা করে। আমরা ওই প্রিয়তমাও দেখছি, এই ছবিও দেখছি, রাজকুমারও দেখছি। আমার তো খুব ভালো লাগছে। যারা আসলে ইমোশনাল মুভি লাভার তাদের জন্য হয়তো বা মুভিটা, যারা মা বাবাদেরকে ভালোবাসে, এই মুভিটা তাদের জন্য বেসিক্যালি ভালো অভিনয় হয়েছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। যে কান্নাতে যেভাবে করে, মানে আমার চোখে পানি বাড়ে, কান্না ভাব পরে আমি লাস্টে আমি কেন্দ্রেও দিছি। আমার কাছে স্টোরিটা পার্সোনালি অনেক ভালো লাগছে এবং মুভিটা দেখে আপনাদের সবাইকে বলতেছি, আপনারা যারা যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই আসেন হলে এবং দেখেন। এবং আমাদের দেশে এত ভালো সিনেমা আছে এটা আমরা আগে জানতাম না। আমি মনে করি এই মুভিটার সাফল্য প্রিয়তমাকেও টপকে যাবে। যারা বলে যে সাকিব খান অভিনয় পারে না, আমি মনে করি তাদেরকে এই ছবিটা দেখা দরকার, মাস্ট ওয়াচ। যারা ফ্যামিলিকে ভালোবাসে। কে বলছে আমাদের বাংলাদেশের নাম্বার 1 সাকিব খান অভিনয় পারে না? যখন আমার বুঝ হয়েছে, আমার জানা মতে, তখন থেকে আমি দেখতেছি সাকিব খান মুভি করতেছে। তো একটা মানুষ একটা ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকলে এতটা বছর, অবশ্যই তার ভিতরে কিছু না কিছু অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। চলুন
শুরু করা যাক। বাবা মাকে ভালোবাসে মুভিটি তাদের স্পেশালি দেখা উচিত। আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য এই ধরনের সিনেমা আরো বেশি প্রয়োজন। আর শাকিব খানের অভিনয় খুব ভালো ছিল। আরেকটা দাগ কেটেছে যখন ও মারা যায়। বাংলাদেশের কিং খান একটা ফরেনার যে এত সুন্দর অভিনয় করেছে, খুব ইমোশনাল মুভি, বেস্ট একটা মুভি এটা। 10 out of 10 অপরবার দেখার মতো একটা ছবি। আবার আরেকটা দাগ কেটেছে যখন ও মারা যায়। এটা এই মারা যাওয়াটাই দাগ কেটেছে, এটাই আমাদের খারাপ লেগেছে, এখনো কান্না আসছে। বাংলাদেশের কিং খান বেস্ট। আসলে মুভিটা আমি দেখি নাই, দর্শকদের রিভিউ দেখতেছি। আপনারা সবাই যারা দেখছেন তারা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাকিব খান কেন মারা যায় কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। আসলে এত কান্না করতেছে দর্শক, এই কারণে বারবার ইচ্ছে করতেছে যে বিষয়টাকে একটু শুনি। তো আপনারা সবাই কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। চলুন সামনে এগোনো যাক। একটা ছবি করছে অত্যন্ত ভালো লাগছে। এই যে মাহিয়া মায়ের সাথে যে একটা বন্ডিং এর যে ব্যাপারটা, হ্যাঁ এটা খুব ভালো লাগছে। এটা আসলে একটা ফরেনার যে এত সুন্দর অভিনয় করেছে, এটা খুবই অ্যাপ্রিশিয়েটেবল। আর শাকিব খানের ছবি আমার সবসময় খুব শালীন লাগে এবং অসম্ভব ভালো লাগে। খুব ভালো, খুব ভালো, খুব ইমোশনাল মুভি, খুব ভালো ছিল। 10 out of 10 ওনার সব ছবিই সুন্দর, ওনাকে আমার খুব ভালো লাগে। প্রতিটা সিনই ভালো, ইমোশনাল সিনগুলো এত ভালো। সব মিলিয়ে আমার মনে হয় মানে আমি আসলে বুঝতে পারি না এত ভালো হবে। তোমার কথাতে আমি হব রাজকুমার। যখনই সময় পাই আমি মুভি দেখতে চলে আসি। সো আজকে আসলে শুরু করেছি রাজকুমার দিয়ে, যেহেতু কিং খান সাকিব খানের মুভি, এবং ভাইবটাও সব জায়গা থেকে এটার বেশি পাচ্ছিলাম। সো সব কিছু মিলিয়ে এটা দিয়ে স্টার্ট করলাম আরও সবগুলো দেখার। মায়ের ইমোশনাল খুবই টাচি ছিল, বলতে পারছি। কথাই বলতে পারতেছে না, কি মুভি বানাইলো আর কি মুভি দেখলো আল্লাহ মালুম, জানি না। চলুন এগোনো যাক সামনে। দর্শক একটু বলে যেতে চাই, আমি নট আ সাকিব খান ফ্যান, আমার ওয়াইফ সাকিব খান ফ্যান। বাট আজকে মুভি দেখে লিটারেলি আমি কাঁদছি, বিকজ এটা রিলেট করছে আমার সাথে। আমি জানি না কার কার সাথে রিলেট করছে। মুভির যে ইমোশনগুলো ছিল, স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি, আরও অনেক কিছু ছিল, বাট অস্থির লাগছে আমার কাছে মুভিটা। মানে আজকে থেকে হয়তো আমিও সাকিব ফ্যান হিসেবে একজন হয়ে গেল। আমি জানি না এটা পোস্ট হবে। একটা মায়ের ইমোশনাল অনেক খুবই টাচি ছিল, বলতে পারছি। আমি 20 বছর পর শাকিব খানের ছবি দেখলাম ফার্স্ট টাইম, আমার অনেক ভালো লাগছে, অনেক। আপনি এখনো কান্না করতেছেন? ও এখনো আমার কাছে ও একটা সন্তানের মা, সো মা হিসেবে ওটা ও কানেক্ট করছে, আমি বাবা হিসেবে কানেক্ট করছি। অনেক ভালো করছে, অনেক দোয়া রইল তার জন্য, অনেক ভালো করছে। ভালো করো, ভালো কিছু। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। একজন মা হিসাবে উনি বুঝতেছে আসলে। তো যাই হোক, মুভিটা দেখি নাই, ওই ব্যাপারে আসলে কোনো কিছু বলার কোনো ওয়াই নাই। আপনারা দেখছেন, কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। আপনারা সবাই অনেক বেশি সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে অনেক বেশি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অসংখ্য ধন্যবাদ।